পাশের বাসা ভাবি আজকে লাইভে এসে বলেই দিল আহাদ আতিশা কতটা খারাপ, কতটা জঘন্য, আখির সাথে তারা কতটা অন্যায় অবিচার করেছে, আখিকে কতটা অত্যাচার করতো, আর কিভাবে এই মহিলাটাও পাশের বাসার ভাবি কিভাবে খারাপ হইলো, ওদের সবকিছু ওদের জন্য ওরা সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে এই লাইভের মাধ্যমে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তিশা মানুষের চোখে সবাইকে খারাপ সাজিয়ে সে নিজেও তো ভালো থাকতে পারে না, তাকেও তো সবাই ঘৃণার চোখে দেখে। আহাদ তো তিশাকে রেখে অন্য একটি মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে লাইভে আসলাম, তোমাদের সবার কাছে অনেক কিছু আমি ক্লিয়ার করার জন্য আসলাম। তো আজকে অনেক কিছুই ক্লিয়ার করার জন্য আমি আসলাম। কেন আজকে আমি সবার কাছে খারাপ, সবার কাছে কালার, সেগুলো সব আমি আজ এক এক করে তোমাদের সবার মাঝে ক্লিয়ার করব। তো প্লিজ তোমরা সবাই আমার লাইভটা দেখা শুরু করো, দেখো প্লিজ, কেউ চলে যাবা না, কারণ তোমাদের দেখা দরকার যে আসলে আমি কেন আজকে আমি সবার কাছে এত খারাপ। আমি তো শুরুতে কারো কাছে খারাপ ছিলাম না, কেন আজকে আমি খারাপ হইলাম। আজকে আমি সবটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করার জন্য আমি আজকে আসলাম। আমি জানি যে আজকের এই লাইভ শেষ হওয়ার পর যখন আমি সবকিছু ক্লিয়ার করব, তো ক্লিয়ারের পর আমার উপরে অনেক কিছু আসবে, এমনও হইতে পারে আমার ঘরে হামলাও করতে পারে, এটা আমি জানি। তো তোমরা আমার পাশে থাকো প্লিজ, তোমরা দেখো। আমি আজকে সত্যটা বলবো, যতই হামলা হোক, যদি মরেও যাই আজকে আমি, আমার বা আমার পরিবারের কারো যদি কোনো প্রবলেমও হয় বা আমরা যদি কেউ মরেও যাই, তাও আজকে আমি সব সত্যটা তোমাদের সবাইকে বলবো, যা সত্যি তাই বলবো, এক ফোঁটা মিথ্যা বলবো না। আজকে আমি সব সত্য বলবো, সব আজকে ক্লিয়ার করবো। অনেক সহ্য করছি, অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের, আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে, তো আমি আর পারতেছি না, তাই আমি আজকে আসলাম যে আমি সব ক্লিয়ার করবো। আমার ঘাড়ে বন্দুক রেখা স্বীকার করবা, আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম, রাস্তায় পড়ে থাকবো, এটা কেমন হইলো ব্যাপারটা? দোষ করলা তোমরা, ভুল করলা তোমরা, দোষ সব আমার কাঁধে আসবে, এটা কেমন ধরনের কথা হইলো? আর দশজন কখনো খারাপ হয় না, একজন খারাপ হতে পারে, একজন খারাপ হইতে পারে। এখানে কে যেন লিখছে হ্যালো বাবি, তুমি দেখো দেখো তো আছে কমেন্টগুলো একটু দেখো। হ্যাঁ, পাশের বাসার ভাবি খারাপ, পাশের বাসার ভাবির জন্য আখির সংসার ভাঙছে। আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে, পাশের বাসার ভাবি কেন সংসার ভাববে। আমি কি আখির সত্যি? আবার লাইভের মধ্যে অনেকে বলে, মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি। তো আমি বলতে চাই, আমি কেন ব্ল্যাক ম্যাজিক করবো? আমি কি তাদের মানে তার সত্যি লাগে যে আমি তাদের ব্ল্যাক ম্যাজিক করবো? হ্যাঁ, মানে সব এটা মোটামুটি সবাই জানো, আমার মানে সবাই জানে না, তুমি আজকে বলবা তৈরি হওয়ার কারণ, সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিউতে ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, তা আলিশা অসুস্থ ছিল এনআইসিউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ডের মানে তোমাদের ভাইয়ার পরিচয় হয়, সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয়। অনেক যাওয়া আসা হইতো, তারাই ফোন দিয়ে আমাকে নিত, তাদের যে কোনো কাজে তারাই কল দিত, আমরা যাইতাম। এমন না যে আমি নিজে সাইডে সারাদিন তার বাসা গিয়ে পড়ে থাকতাম। আকিব আমির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, হাই হ্যালো কথা বলতাম। তাহলে তার সংসার ভাঙছো, তুমি কি তার আগে পরে ছিলা? তাদের কোনো গ্যাঞ্জামের ভিতর ছিলা না, তাদের কোনো কথার ভিতর তুমি ছিলা না। আচ্ছা, ক্লিয়ারলি তাইলে বলি, যেহেতু ও যে প্রশ্নগুলো করছে, অডিয়েন্স করতেছে, সেই প্রশ্নের উত্তর। তাদের সাথে আমার আকিবের সাথে আমার ক্ল্যাশিংটা যেভাবে হয়, ক্ল্যাশিং এর কারণ কি কারণে হয়েছে আমি এটা ক্লিয়ার করি আগে। সেটা হইলো যে আমি কিন্তু বাকিভাবে যেদিন চলে যায় তখন কিন্তু আমি হসপিটালে, এটা আপনারা সবাই জানেন, হসপিটাল ছিলাম। কিন্তু তার আগে আমি কেন ভাবি চলে যায়, কি হয়, আমি কিন্তু কিচ্ছু জানতাম না। জানতাম তাদের মাঝে একদিন ঘটনা কি হয়েছে, আমি শুরু থেকেই বলি। একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিশা ভাবির সাথে আহমের সাথে পরিচয় হয়, কথা হয়, আকি ভাবির সাথে আমার কথা হয়, আমরা তাদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে। এরকমের মধ্যে আকি ভাবির নামে অনেক কথা বলছে, আকি ভাবি ভালো না, আকি ভাবি গার্মেন্টস কর্মী, আকি ভাবি গার্মেন্টসে কাজ করে, আকি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাদ ভাই মানে তাকে অসহায় দেখা তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে, কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আকি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আকি ভাবি সেই ভালোবাসা, সেই সম্মান কিচ্ছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল, সেই স্টোরি এটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না চোখে হাত ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে এখন আমাকে বলেন, আমি তাদের সাথে নতুন আকি ভাবি নামে অনেক কথা বলছে, বলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যেতে চাইতেছে, হ্যাঁ আমার আকির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আকি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও, আকি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আকির নামে বদনামও বলতেছে আকি ভাবির নামে আমার কাছে। এই দিক দিয়ে আকি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বুঝাচ্ছে। দাওয়াতে আমরা সেই বিয়েতে যাই, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হই নাকি।
এটা তোমার অন্যায় ছিল যে তুমি হ্যাঁ। রাগের মাথায় বসে থাকে। হ্যাঁ তুমি এটা তো রাগের মাথায় বসছো। হ্যাঁ তা এইখানে কথা ছড়াছড়ি হয়েছে বলে তুমি তাকে বলছো। এখানে হয়েছে কি, আকি বাবিদের বাসায় যাইতাম, তো ভাবি আমি আকি বাবির সাথে মোটামুটি কথা বলতাম, আকি বাবি আমাদের বাসায় আসতো যাইতো। তো এইভাবে আর কি যখন দেখলাম আকি বাবিও আমাকে দুষ্টামি কইরা মুটকি ভাবি এইগুলো বলে ডাকতো, তো যখন বলতো আমিও হাইসা উড়াই দিতাম, ভাবি আমাকে দুষ্টামি করে বলে, আমিও হাইসা উড়ে দিতাম। একদিন আবার আমি আর মৌরা যখন মৌ আর আরিফ যখন চলে যাওয়ার পরে আমাদেরকে ডাইকা নিছিল বাসায়, ডাইকা ডাক দেওয়ার পর আমরা বাসায় গেছি। যাওয়ার পরে তখন মানে ওরা আমাদের কাছে মৌ আরিফের নামে কথা বলতেছে, মৌ আরিফ এই করছে সেই করছে, নানার কথা বলছে, আমরা শুনছি। তো তখনই আকি বাবিটা বলছিল যে ভাই স্বার্থের জন্য আসছেন, স্বার্থ পুরাই গেলে তারা আসবেন না। তো এগুলো সব তারা স্বার্থের জন্য ইউজ করে। এই যে আমার সাথে যে ভালোবাসাটা তারা প্রথম থেকে নতুন করে খেলছিল, এটা খেলছিল আমাকে আকি চলে যাওয়ার পর আকির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য। আকির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্যই আমার সাথে তারা এই ভালোবাসার নাটক খেলছিল, সেটা আমি পরবর্তীতে বুঝতে পারি। এবং যখন আকি ভাবি চলে যায়, যাওয়ার পর আমাকে এসে তারা, আমি হসপিটাল থেকে আসার পর আমাকে হসপিটালে তারা দেখতে যায় নাই, এবং কি বাসায় আসছি আমাকে দেখতে আসে নাই। আসছে কি জন্য, আকি ভাবির নামে আমাকে গসিপ করবে, আমাকে দাঁড়া করাবে, সেই জন্য। আইসা দেখে আমি বাসায় নেই, আমি হসপিটালে ওষুধ কিনতে গেছিলাম, আমার জন্য ওষুধ আনতে গেছে আমার হাজবেন্ড। পরে নিচে আমার সাথে তাদের গ্যারেজেই দেখা হয়ে যায়। দেখা হলে তখন তারা গ্যারেজে বসে আমাকে, আমার হাজবেন্ড আকি ভাবির নামে অনেক কথা বলছে। ভাবি তুমি লাইভে যাবা, তুমি দেখো না আকি ভাবির বাবা, তুমি দেখছো তো, মানে প্রায় কান্না কন্টায় এইভাবে আমাকে আর আমার হাজবেন্ডকে বলছে। একটা জিনিস বলছো তোমরা, একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজনের নামে বলতেই থাকে, তোমার কি মনে হবে? এইদিকে আকি ভাবির কোনো কথা আমি কিন্তু শুনতে পাই না। আকি ভাবি কিন্তু আমার কাছে কোনো বদনাম করে না, কোনো কথা দিশা ভাবি বলে না। তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? এটা আমার ভুল ছিল, আমার যাচাই করা উচিত ছিল, এটা আমার অনলাইন হয়েছে, এটা এখন আমি বুঝতেছি। এখন না, আমি আকি ভাবি চলে যাওয়ার 3-4 মাস পরে, আমি 2-3 মাস পরে আমি বুঝতে পারছি যেটা আমার অনলাইন হয়েছে। কিন্তু ওই 2টা লাইভের পর আমি কিন্তু কোনোদিন আকি ভাবিকে নিয়ে আর একটা ভিডিও বানাই নাই। কেন বানাই নাই? কারণ আমার কাছে তাদের সব ধরা পড়ে গেছে, সেই জন্য আমি আর ওনাকে নিয়ে কথা বলি না। আপনাদের ভাবিকে একটা কথাই বলতাম যে তুমি কি আসলে এই জিনিসগুলো ঠিকঠাক চালাতে পারবা কিনা সামনে? আমি তো ভিডিও বানাবো, রান্নার ভিডিও, ভিউ কামানোর জন্য আসছে, পাশের পাশে ভাবি, আর এই যে পাশে একটা আছে অমুক তমুক ভাবে চাতে ভাবে আপনারা কথাবার্তা বলছেন, আমরা কোনো রিয়াক্ট করিনি, আমরা কিছু বলিও না, শুধুমাত্র একটা কথাই বলছি যে সময় আসলে আপনাদের সব জানাবো। হ্যাঁ, আমি শোনো, এই যে একটা আপু লিখছে যে কালো জাদুর ব্যাপারটা ক্লিয়ার করো, কালো জাদুর ব্যাপারটা তুমি ক্লিয়ার করো। আচ্ছা, কালো জাদুর বিষয় হচ্ছে যে ভাই কালো জাদুর বিষয়টা আপনাদের বলি। কালো জাদু করছি এই যে কথাটা উঠছে কালো গুনার সাথে, এই যে টপিক গুলো উঠছে, আসলে এগুলো হাসো কেন তাদেরকে করবো? তাদের ব্যাপারে আমরা কালো জাদুর ব্যাপার জানি। আর কালো গুনা যে ব্যাপারটা সেটা বলি, সেটা আহাদ ভাই, তিশা ভাবি সবাই মিলে আমার হাজবেন্ডকে ফোর্স করছে যে আপনি একটু কালো গুনা করে খাওয়ান, আমাদেরকে কালো গুনা করে খাওয়ান। সেই জন্য আমরা কালো গুনা, আমার হাজবেন্ড রান্না করতে পারে তাই কালো গুনা করেছে। আমাদের কিসের ঠেকা পড়ছে আপু বলেন তো? আপনারাই বলেন, ওনাদেরকে কালো জাদু করতে যাবো কেন? আমরা কালো জাদু করতে যাবো? ঠিক আছে, কেন আমরা কালো জাদু তাদের করবো? সে কি আমার সত্যি লাগে? সে কি করলো? তার সাথে আমার কুস্তি। আখি তুই ঠিকই বলছস, পাশের বাসার ভাবি কালো জাদু করছে। এই তোমাদের ভাবি না যে আমাদের খুব কাজ, বুঝতে পারবে না তোরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটকবাজ। নাটক করাটা ওদের পেশা, নাটক ওদের পেশা। তোমার নামে ওরা ভিউ কামানোর জন্য যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই। ওরা যা কিছু করে, যে আমাকে ইউজ করছে, সবাইকে ইউজ করে, সব করে আসছি। কিন্তু যখন তাদের সাথে ভিডিও করতাম, আগে ভিডিও ছাড়া যাবে না, আগে ভিডিও তিশা ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ ওর ভিউ কমে যাবে, ওর ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আগে আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না। সে মানে গঞ্জামটা হয় বার্থডে থেকে, সানিমের বার্থডে থেকে। সানিমের বার্থডের দিন আমরা সবাই মানে মোটামুটি আনন্দ করছি, ভালোই ছিল। রাতে আমি চলে আসছি, আসার পর সকালবেলা আমাকে, মানে সকালে না দুপুরের পরে আমাকে আন্টি ফোন দিয়ে বলে, মানে টিচার আমো ফোন দিয়ে বলে ইসমামকে একটু উপরে পাঠাও, সানিম খেলবে। ছাড়লা, এখন সব কথা আমার একা শুনতে হইতেছে। তা আমি বলছি কেন, কিসের ভিডিও? বলতেছে তোমার আঙ্কেল আমাকে খাওয়াই দিছে, সেই ভিডিওটা তুমি কেন আগে ছাড়ছো? এটা তো তিশা সারপ্রাইজ হিসাবে সবার জন্য রাখছে। হ্যাঁ, সারপ্রাইজ হিসাবে রাখছে। এখন তুমি যে ভিডিওটা আগে ছাড়ে দিচ্ছ, তোমার ওই ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে। এখন আর কি তিশার ভিডিওটা ছাড়লে তিশার আর ভিউ হবে? তিশার কি কোনো ভিডিও ভিউ হবে? আমি বলছি আন্টি ও এটা ভাবি সারপ্রাইজ হিসাবে রাখবে, এটা তো আমাকে বলে নাই। এই ভিডিও তো সবার আগে আমি করছি, যখন আঙ্কেল আন্টিটা খাওয়াই দিতেছে সবার আগে ভিডিওটা আমি করছি। কইরা আমি বলছি যে ভিডিওটা সুন্দর, আঙ্কেল আন্টিটা খাওয়াই দিচ্ছে। আমার দেখা দেখি সবাই ভিডিও করছে, তাহলে ভিডিওটা তো আগে আমি করছি। তো বলার পরে আমাকে তো আর বলেও নাই, যে যার সময় বলেও না যে ভাবি প্রতিবারের মতো যে ভিডিওটা আগে তুমি ছাড়ো না, আমাকে আমি ছাড়বো। তাহলে আমি কি করে বুঝবো? আমাকে তো ব্লগের কথাও বলছিল, আর রিলসে সব এইভাবে ছাড়তে হবে এটা তো আমি জানতাম না। এটা বলে আমার খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। মৌসুমি আমাকে ফোন দিয়ে বলে
ভাবি তুমি কই মৌসুমি একটু চটপটি খাবে, আমাকে একটু পল্লী বিদ্যুতের চটপটি দোকান কই দেখায় দাও, আমি তো চিনি না। পরে আমি বলছি শোনো আমি না 1 নম্বর গেট চলে আসছি, তোমরা একটা রিক্সা নিয়ে অথবা কাউকে জিজ্ঞাসা করে 1 নম্বর গেট আসো, আসলে আমি 1 নম্বর গেট থেকে তোমাদেরকে চটপটি দোকান দেখাই দিব। এইটা বলে আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা একটা রিক্সা নিয়ে ওখানে গেছে। যাওয়ার পরে আমি ওদেরকে পল্লী বিদ্যুৎ চটপটি দোকানে নিয়ে গেছি, পল্লী ফুডে পল্লী ফুড না যাই হোক ওখানে নিয়ে গেছি। নেওয়ার পরে ও চটপটির দোকানে দিছি, তখনই আমাকে নাকি আমার ফোন সাইলেন্ট ছিল, আহাত ভাই তিশা ভাই ফোন দিয়েছে আমি দেখি নাই, তো রাজাকে ফোন দিয়েছে, রাজা বলছে ভাবিস চটপটি খাইতে আসছে। এইটা বলছে আমি তিশা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে যা তা বাসায়, ভাবির থেকে আমি এটা আশা করি না, ভাবি এত স্বার্থপর কেন, রাজাকে চিনছে কার মাধ্যমে, সে রাজাকে নিয়ে বাইরে যায় কেন, এই সেই যা তা বাসা গালাগালি, গালাগালি না সরি অসম্ভব খারাপ ভাষা কথা বলতেছে। তখন আপনার তোমাদের ভাই বলতেছে ভাবি ইভানা এমন মেয়ে না, আমি আগে ব্যাপারটা শুনিনি তারপর আপনাকে বলি, আপনি এইভাবে কেন বলতেছেন, এখানে কোনো ভুল বুঝাবুঝি আছে, কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো কিছু নাই। আর রাজা মৌসুমি আমার না বইলা কেন চটপটি খাইতে গেছে, ওরা আসুক আসতে বাসা ওরে ঘাট ধরে বের করে দিব। কাম তো কেন জানো তিশা আন্টি আর তিশা আন্টির মা তোমার নিয়ে উপরে অনেক বাজে বাজে কথা বলছে। আমি বলি কি বলো বাবা, আমার বড় ছেলে আবার আমার নামে যদি কেউ কোনো কিছু বা তার ফ্যামিলি মেম্বার নামে কেউ কিছু বলে, ও ওইটা এসে সাথে সাথে আমাদেরকে বলে দেয়। আমার বড় ছেলে বলতেছে যে তারা নাকি উপরে আমার ওই ভিডিওতে আঙ্কেল আন্টিকে খাওয়াইছে, ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে বইলা তারা যা তা ব্যবহার করছে এখানে, যে ওই মহিলা কেন 1 মিলিয়ন ভিউ হইলো, ওই মহিলা কেন আগে ভিডিও ছাড়ে, ওই মহিলা কি জানে না যে আগে ভিডিও ছাড়া নিষেধ, ওই মহিলাকে আমি বারবার বলে দিছি, তারপর ওই মহিলা কেন ভিডিও ছাড়ছে, ওই মহিলার এত বড় সাহস দিছে কে আমার কথা অমান্য করে, আমার ঘর আমার সংসার, আমি আগে ভিডিও ছাড়বো, আমার ঘরে ভিডিও হয়, আর সে আমি কষ্ট করে এত দূর আসছি। তারপরে বলে ওই মহিলার ফেসে মনিটাইজেশন আছে, ওই মহিলার $100 হয়েছে, আম্মু এটা যদি তোমার হইতো তাইলে কি আর আমি এমন করতাম, আর যদি $100 তুমি কামাই করতাম, অথবা আজকে যদি তোমার পেজে $100 আইতো বা তোমার 1 মিলিয়ন ভিউ হইতো তাইলে কি আমি এমন করতাম। তুই না আমার ছেলে আইসা আমাকে এগুলো বলে দিচ্ছে, বলার পর তো আমার খুব কষ্ট লাগছে, কি এগুলো কি ধরনের কথা, তারা এই ধরনের চিন্তা আমার বিরুদ্ধে এই ধরনের চিন্তা ভাবনা করে, সেটা আমার খুব, ওদের মন মানসিকতা এত ছোট আমি এটা চিন্তাই করতে পারি না, আমার এত খারাপ লাগছে। তারপরে থাক মন খারাপ করেন না, ভুল বুঝাবুঝি হইতে পারে, বাসাও ছাইলেন না, মিলে যান সমস্যা নেই বলছি। পরে আমার এবার বুঝাইতে পরে আমি বলছি না আমি আর মিলবো না ওদের সাথে, আমি আজ পর্যন্ত কারো কাছে ওদের ব্যাপারে একটা কথা বলি না, ওদের সবকিছু আমি আমার 2 চোখে দেখছি যে ওরা কি করছে মানুষের সাথে, কি অন্যায় করছে, মানুষের কি ক্ষতি করছে, তাও আমি চুপ করেছিলাম, আমি দেখছি, আমি আর তোমার ভাইয়া চুপ করে থাকতাম আর বলতাম যে দেখছো ওনারা কি করে, তারপরে কোনোদিন কাউরে বলি না, চুপ করেছিলাম। তারপরে ওরা এরকম করতেছে, আমি আর চুপ করে থাকবো না, ওরা আমার সাথে এই কি করে ঠিক করে নাই। পরে ওরা বলতেছে কেন কি হয়েছে, এইদিকে আন্টির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, ঠিক আছে, মুনতার সাথে আমার আরেক রকম একটা রিলেশন ছিল, ভাবির সাথে আমার আরেক রকম একটা রিলেশন ছিল, 3 জনের সাথে আমার 3 রকম রিলেশন ছিল, 3 জনের সাথে 3 রকম রিলেশন ছিল। এখন আপনারা বলেন ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাইয়ের নামে আর ওর তিশার নামে সারাদিন গসিপ করতো, এখন তিশা আবার আইসা আমার কাছে তার মার নামে গসিপ করতো, আমি দুজনেরটা শুনতাম, কারোরটা কারোর কাছে বলি নাই। এখন আমার অপরাধ, আমি কেন দুজনকে বলে দিলাম, এটা আমার অপরাধ। ওরা কি প্রকৃতির আমি বলি, ওরা আমার বদনাম আমার জামাইয়ের কাছে, আমার জামাইয়ের বদনাম আমার বোনের কাছে, আমার বোনের বদনাম আরেকজনের কাছে, আরেকজনের বদনাম আছে, কুত্তার গায়ে বিলাই, বিলের গায়ে কুত্তা, এটাই হয়েছে ওদের ফ্যামিলির অভ্যাস। এটাই একটা পার্সন দেখাতে পারবে না যে যার সাথে ওরা ভালো হয়ে চলছে এবং ভালো থাকছে। ওদের একটা অলৌকিক ক্ষমতা আছে কি জানেন, ওরা কাউকে দায়িত্ব নিয়ে এমন ভাবে তাদেরকে বশ করবে, বুঝাবে যে তারাই ফ্রেশ, তারাই ভালো, দ্বিতীয় পক্ষ যে আছে তারা সম্পূর্ণ রং, তাদের সব ভুল, তারা সব খারাপ। এত নাটক তারা জানে, সব ক্লিয়ার হয়ে গেছে, তাদের প্রত্যেকটা অভিনয় নাটক সব আমার কাছে ক্লিয়ার। এই যে আকিবাবির পেজের আইডির মধ্যে যে স্টেপ করছে, কে দিছে, ওরা দিছে। এই যে মৌয়ারি ওদের পেজ কে উড়াইছে, ওরা উড়াইছে। আমি জানি এই যে আমি আজকে লাইভে গেছি, কালকে আমার পেজ উড়াই দিবে, এটা আমি জানি। অসম্ভব বলে কোনো ওয়ার্ড নাই ভাই, ওরা নাটকের জন্য সেরা, ওদের মতো নাটক ভাই পৃথিবীর বুকে কেউ জানে না, ঠিক আছে, নাটকের জন্য ওরা সেরা। ওদের ঘরে অল টাইম নাটক চলে, অল টাইম নাটক চলে। আমার মেজো বোন তো আমার কাছেই ছিল, ও সব দেখছে কিভাবে আইসা ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিপ করতো মানুষের নামে। আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না, আমি কেন এর কথা সেটা বললাম না, এটা আমার অপরাধ। তারপরে এই কথা বলার পর মৌসুমি আর রাজা যেদিন আমাকে বুঝাইতেছে, সেদিন আমি রাজা মৌসুমি বলেছি ভাই তোরা ওরা চিনস না করে, ও করে চিনতে তোকে এখনো জন্ম নেওয়া লাগবে, তোরা ওরা চিনস না, তোরা চিনস না, ওরা কি কোয়ালিটি, হ্যাঁ ওগুলো বুঝোস না। ওরা আজ আমার নামে বদনাম করছে, আমি এত কিছু করলাম, আমার নামে তোকে আজকে আমার কিভাবে বেজ্জতি করছে দেখছস, হ্যাঁ কিভাবে বেজ্জতি করছে তোরা দেখছিস, কালকে যে তোকে করবো না তার কোনো গ্যারান্টি নেই। এইভাবে আমি রাজা মৌসুমিকে বলছি, ঠিক আছে, বলতে থাকছে, বলা শুরু করছে। তো এইভাবেই ওরা সবসময় হ্যাঁ। তারপরে এই যে গ্যাঞ্জামের কথাই আসতেছি,
তো এরপরে আমরা তো ওদের সাথে এই রাজা মৌসুমীকে বলার পর রাজা মৌসুমী চলে গেছে। এদিকে রাজা মৌসুমীর কাছে আর আমার সামনে, আমার বোনের সামনে, সবার সামনেই ওই আন্টি মুন্থা বা তিশার এদের ব্যাপারগুলোর গসিপ হয়েছিল না, হয়েছিল। হওয়ার পরে কি হয়েছে আমি সঠিক জানিও না, যাই হয়েছে। হওয়ার পরে ওইটা নিয়েই কি যেন বলে, আমার সাথে যেটা নিয়ে আর কি হয়েছে গ্যাঞ্জামটা। তারপর আমরা মানে ওদের, আমি মৌসুমীর কাছে, রাজার কাছে যে আমার কথাগুলো বলছি যে ওরা এরকম ওরা সেরকম, এটা বলার পরে, এগুলো বলার পরে ওরা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, তোমাদের ভাইকে, যে ইয়া করছে ভাই, আমাকে প্রথম ফোন দিচ্ছে, সরি আমাকে ফোন দিচ্ছে, ভাবি আমি তোমার কাছে কয় টাকা পাবো, তুমি রাজা মৌসুমীর কাছে বলছো। পরে আমি বলছি রাজা মৌসুমীর কাছে আমি আর কি কি বলছি সবটা জানো, যাই না আমাকে কল দিও, তারপর আমরা সরাসরি কথা বলবো, এটা বলছি। বলার পরে তোমার মানে তারপরে বলার পরে আস্তে আস্তে শুনে আবার তোমার ভাইয়ের ফোন দিচ্ছি দুপুরবেলা, তখন আমি আমার আম্মুর বাসায়। তারপরে তোমার ভাইকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করছে, ভাবি আমার ব্যাপারে এই সমস্ত বাজে বাজে কথা কি করে রাজা মৌসুমীর কাছে বললো, হ্যাঁ এগুলা নিয়ে বসতে হবে। তো তোমার ভাই বলছে যে হ্যাঁ বসবো, সরাসরি বসেন সবাই মিলে, কোনো সমস্যা নাই, বসেন। তো সবাই মিলে বসার আয়োজন ছিল, কথা ছিল ওই যে যেদিন তারা আখি ভাবির বাসায় গেছিল সেদিন বসার কথা ছিল। তো সেই দিন আবার আমার গ্রাম থেকে ফোন আসে আমার নানা মারা যায়, তো সেই দিনের বসা ক্যান্সেল হয়ে আমি আমার নানা মারা যায় বাড়ি চলে যাই, আর তারা নাকি যার মধ্যে যায় না। তোমার সাথে গ্যাঞ্জাম হয়েছে বা যাই হয়েছে, হ্যাঁ তোমার সাথে তার রুমে গেছো, তার রুমে যার পর তোমার সাথে দূর ছিল সে গালি দিচ্ছে তোমার, মাগে মুখ বলে এটা গালি গালাজ করছে এইখানে তোমার সাথে কি, তাই তোমার তিশা বাবুর সাথে কি হয়েছে, তোমার সাথে রুমের বাসার নিচে এসে তারা গালি গালাজ করছে আখি বাবু, এই তিশা বাবু গালি গালাজ করে তোমার, তুমি যতটুকু বলছো ভালো করে ব্যবহার করতো সে ভালো করে, আমি নিজেও ছিলাম। হ্যাঁ, এখন তোমার সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণ হচ্ছে যে এটাই তো, তাহলে এরপরে তো তোমার সাথে তার কানেকশন নেই না। তুমি এতদিন এত কিছু করার পরে তোমার লাস্ট পর্যন্ত তুমি প্রতিদান পাইছো এইটা, হ্যাঁ এর থেকে তো বড় কিছু না। তুমি তো এতদিন এত কিছু করছো তাদের জন্য, এখন কি তুমি ওদের জন্য করবা না? তাহলে তোমার হিসাব তুমি পাইছো, তুমি খারাপ না ভালো সেটা তুমি পাই গেছো, তাহলে তোমার চাপটা তুমি এখানে ক্লোজ করবে। কেন আমি ক্লিয়ার করবো না? এইটাই তুমি ক্লিয়ার করে দাও। হ্যাঁ, এটা আমি আজকে সবার কাছে, কেন আমি খারাপ, আমি সবার সামনে না, আমি সবার কাছে এটা ক্লিয়ার করবো, এটা আমি সবাইকে ক্লিয়ার করবো না যে কি হয়েছে, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব। যে সেই দিন বাসায় আসার পর তোমাকে, তারপর আমার নানা মারা গেছে, আমি বাড়ি চলে গেছি, বাড়ি যাওয়ার থেকে আসার পর ওরা আসছে, মানে আমি বাসায় আসছি, আসার পর ওদেরকে টেক্সট দিছি, টেক্সট দিছে, মানে তোমাদের ভাই টেক্সট দিছে যে ভাবি নিচে নামেন, আমরা বসবো, আন্টি মুন্থা সবাইকে নিয়ে আসেন, কি হয়েছে না হয়েছে সব ক্লিয়ার করে। ক্লিয়ারের কথা বলছে, আসতে বলছে, তখন আমরা এই রাজা মৌসুমী আবার আমাদের বাসায় এসে কলিং বেল ছিল, দরজার নখ টক দিছে, তারপর আমি ওই বাসায় গেছিলাম, যাই ওদের সাথে কথা বলতেছিলাম, কথা বলা অবস্থায় তো এরপরে মানে কি বলবো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে তারা তিশা নাইমা আসে আমাকে বলে, এই ইয়া করছে, এই তোমার কাছে আমি কি করছি, আমি নেশা করি, এইটা তোমার কে বলছে, এই হয়েছে সে হয়েছে ওই হয়েছে করে আমার চিল্লাচিল্লি করতেছে, তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো, এই সে হানটা। তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি, তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি, আমি রাজা মৌসুমীর কাছে বলছি, তো কি হয়েছে, এই আমি ওরা সুন্দরভাবে বলতেছি তুমি করে, আর ও আমারে তুই করে অগত্য ভাষায় গালাগালি করে আমাকে মারতে আসছে। আমার কাছে ভয়েস রেকর্ড আছে 40 মিনিট, ও আমাকে মারতে পর্যন্ত আসে, ওই 40 মিনিটের ভয়েস রেকর্ড আমার কাছে আছে, ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো, কোনো সমস্যা নাই, আমি তোমাদের সবাইকে শোনাবো, ঠিক আছে, যে ঘটনা কি ঘটছিল, এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো 40 মিনিট, কিভাবে আমাকে অগত্য ভাষায় তারা গালাগালি করছে, ঠিক আছে। এত পরিমাণ তিশার মুখের ভাষা কি পরিমাণ যে খারাপ সেটা আমি তোমাদেরকে রেকর্ডে শোনাবো, তোমরা রেকর্ডে শুনতে পারবে। এখন কি আমার বোন আছে, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, তুই এসে একটু বল, হ্যাঁ আয়সা বল। তো আমার বোনও ছিল, আর এই যে আমার বদনাম রাজা মৌসুমীর কাছে করে, রাজা মৌসুমীর বদনাম আমার কাছে করে, আমারে বলে যে ইয়া করছে, আমারে বলতেছে যে একদিন আমি ওদের সাথে স্মৃতিশোধ গেছিলাম, যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমী ক্যামেরা ধরাইছিল, তো ক্যামেরা ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল, পরে আমি ওদের ক্যামেরা ধরে দিয়েছিলাম, পরে বাসায় আসার পর আমাকে তিশা ভাবি বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি, বেহায়ের মতো ভাবি কেন গেছো, দেখছো রাজার মৌসুমী আমাকে বলে যে তুমি ক্যামেরা ধরতে জানো না, তুমি ক্যামেরা ধরতে পারো না, ঠিক আছে, আমরা ওই রুমে যাও, তো ওই রুমে যাও, বাবার কাছে যাও,
তো ক্যামেরা ধরতে পারে না, তুমি ওদের সাথে কেন যাও? দেখছো এখন ওরা কি বললো, রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলো বলছে। হ্যাঁ, বাচ্চা নিয়ে পারে না, তারপরেও এ কেন আসছে, এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে। আবার এই গন্ডগোলের ভিতরে বলে আমি নাকি আমি রাজা মৌসুমীর কাছে কি বদনাম বলছি, এগুলা নাকি সব রাজা মৌসুমী রেকর্ড করে তাদেরকে শুনাইছে, রাজা মৌসুমী রেকর্ড করছে। তারপরে রাজা মৌসুমীর নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি, এগুলা আমাকে শুনাইছে। রাজা মৌসুমী ভালো না। আবার শেষ লাস্টে আমাকে একদিন রিক্সার মধ্যে, আমার বোনের সামনে রিক্সার মধ্যে আমাকে বলে, ভাবি রাজা মৌসুমীর সাথে মিশো না, ওরা কিন্তু সুবিধার না, ওরা এর কথা তারে লাগায়, তার কথা তারে লাগায়, ঠিক আছে, ওরা কিন্তু ওদের স্বার্থ নিয়ে থাকে। রিক্সাতে কিভাবে বলছে কথাটা একটু বল আইসা। হ্যাঁ এভাবে বল আইসা, বল কিভাবে বলছে। তো ও ছিল, আমি রিক্সায় তিশাশো ছিলাম, তো রিক্সার মধ্যে তো বলে কি বলছে বল একটু। বলছে এই কথা যে এর কথা ওরে লাগে, ওর কথা ওরে লাগে, রাজা মৌসুমী ভালো না। ওরাই ভাবি এতদিন কি 1 বছর আমাদের মধ্যে কোনো পেজগি ছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হয়েছে? দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে। আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা মৌসুমী। আবার পুষ্পিতার কাছে বললাম, ঠিক আছে, রাজা মৌসুমীর কাছে। তারপরে এরকম অনেকের কাছে আমার বদনাম করছে, রাজা মৌসুমীর নামে কইছে। আবার ওই যে পার্লারের আপু আসছে, সে আপুরাও বলছে যে ওর মার আর ভাইয়ের বোর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী। কারণ আমার কাছে 1 বছর ধরে গসিপ করছে। হ্যাঁ, 1 বছর ধরে গসিপ করছে, কই ভাবি তো আমাদেরকে আমার সাথে মিশার জন্য আমাকে, আমার এই বদনামগুলো তো বলে নাই, কিন্তু এখন রাজা মৌসুমী ঠিকই আমার কাছে বইলা তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এইভাবে বলছে। দেখ কলিং বেলে কে এসে, দেখ আবার আমার বাসায় হামলা করতে আসছে কিনা সবাই। কে আসছে? তো ভাইয়া কই, তো ভাইয়া ডাকবে। ওরা যে কি পরিমাণ নাটক করে ভাই, কি বল। তারপরে ওরা এই যে 203-এর সাথে মিশে, 203-এর সাথে চলে, এই 203-এর বাচ্চারা পর্যন্ত তারা দেখতে পারে না। তারা সামনাসামনি বাচ্চারে কি ভালোবাসা দেখায়, ওদের অভ্যাস কি জানেন, সবাইকে সরাসরি ভালোবাসা দেখায়। আর ভালোবাসা শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে আর ভালোবাসা থাকে না। 203-এর বাচ্চাটা ভালো না, দুষ্টামি করে, অতিরিক্ত এই খায় সেই খায়। ঠিক আছে, শেষ করে ক্লোজ করো। ঠিক আছে, শেষ বাচ্চাটা নিয়ে পর্যন্ত গসিপ করছে। এখন তোমার নিয়ে আর কোনো কিছু বলার দরকার নাই, তুমি তোমার ক্লিয়ার করছো। হ্যাঁ, ক্লিয়ার করছো। তোমার আর নিয়ে কোনো কথা আছে? তোমার এদের সাথে তার সম্পর্ক আছে? না, এখন থেকে তুমি তোমার পার্সোনাল ভাবে চলবা। আজকের থেকে তুমি কারোর সাথে আর এই বিষয়ে সম্পর্ক রাখবে না। তোমার লাইফ তুমি এখানে শেষ করো। আচ্ছা, সবাই লিখছে তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, আমি আবার আজকের মতো লাইভ আমি এখানে শেষ করে দেখি, পরে আমি আবার আসবো। অলরেডি প্রবলেম স্টার্ট।